আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أضرب الفرم دانا عبدانا جوهري قدر بلبل فرم دانت عبدانت شافري لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله আমারি বা নাই সে মাওলা কদরের আসামি আমার বা নাই সে মাওলা খাটিয়ার আসামি আমার মাথারি কাফন খুলিয়া দেখো তোমরা মাথারি কাফন খুলিয়া দেখো নবীজির সুন্নাত আছে নাকি নবীর কাছে সইনা দেখো আমার জামিন হয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে রহমতি বরকতি জান্নাতের টুকরায় আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি হবে আমরা যদি খুশি হয়ে থাকি পাক থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন
সেই শক্তি কণ্ঠের আগায় নিয়ে একবার চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কান্ডাই, মানবতার মুক্তির অগ্রদূত যাহাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। সে কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি পাঠ করার দরকার থাকে তাহলে মহব্বতে একবার জবান করে দিয়ে এমন আওয়াজ দিয়ে আমরা দুরূদ শরীফটা পাঠ করব যেন আল্লাহর নবী নিজ কানে শুনতে পায়। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? সকলে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার পড়া যাবে না? ইনশাআল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের এমন নূরের ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে আছেন, কানওয়ালা ফেরেশতা, শুধু কানওয়ালা ফেরেশতা, এত বড় কান। আল্লাহ তাআলা এত বড় কান তৈরি করেছেন, তাদের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি কোন দুরূদের আওয়াজ, কোন আওয়াজ দিয়ে দেয়, এই কানওয়ালা ফেরেশতারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান কত বড় ফেরেশতা, এই কানওয়ালা ফেরেশতা। আমরা যে এই দুরূদ শরীফটা পাঠ করলাম, দুরূদ শরীফটা পাঠ করার পরে এই কানওয়ালা ফেরেশতা আপনার শ্রবণ করে লিপিবদ্ধ করে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তবে অমুক জায়গা অমুক এই মসজিদে আপনার উম্মতেরা কি করতেছে? আপনার নামে দুরূদ শরীফ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হবে না বেদনা হবে? খুশি হওয়ার কথা। কারণ কি? আল্লাহ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে কিন্তু আমরা কবরে যেতে চাই, ঠিক কি না? উম্মতের ভিতরে ঘাসাল রাখতে হবে না, ঠিক কি না? উম্মত থাকতে হবে খাঁটি, উম্মত থাকতে হবে মুমিনের ভিতরে উম্মতি থাকবে একদম মুহাম্মদি উম্মত, একদম শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এর ভিতরে কোনো নির্বিধাল, এর ভিতরে কোনো আপনার খারাপিয়া থাকলে হবে না, ঠিক কি না? আমরা সকলে জান্নাতে যেতে চাই নাকি? ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই, সকলে আমরা জান্নাতে যেতে চাই। এখন যদি আল্লাহ তাআলা আমাদের সকলে জান্নাতে দিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে কি শর্ত করবে না? করবে না। সকলের নামে কিন্তু একটা জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। যেদিন আলমে আরওয়াহ রূহ একজার করে আল্লাহ তাআলা এক জায়গায় করে হাজির করে আমাদের সাথে কথা বলছিলেন, সেদিন কি আল্লাহ তাআলা সবার নামে একটা করে জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি সবাই জান্নাতি হয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাতে কোনো শর্ত পড়বে না, কমতে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এখন সবাই জান্নাতে যেতে চায় না? সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে গেলে কি হবে? কি কাজ করতে হবে? নেক আমল না বদ আমল? নেক আমল। কথা বলতে হবে ভাই, নেক আমল না বদ আমল? নেক আমল। একটু জোরে জোরে কথা বলতে পারবেন তো? ইনশাআল্লাহ। কারণ ভয় নেই তো? কথা হবে আল্লাহ রাসূলের, কথা হবে আল্লাহ, ঠিক কি না? আমরা কথার ভিতরে একটু জবাব দিব। জবাব না দিলে কিন্তু ড্রাইভার একা একা গাড়ি চালাতে পারে না, প্যাসেঞ্জার না হলে। কথা কেন, ঠিক কি না? যারা শ্রবণ করে তারা হলো প্যাসেঞ্জার, ঠিক কি না? আর যারা গাড়ি চালায় তারা ড্রাইভার। যারা প্যাসেঞ্জার বসে থাকে, আবার ড্রাইভার না থাকলে কিন্তু প্যাসেঞ্জারের দাম নেই, ঠিক কি না? ড্রাইভার যদি গাড়ি ড্রাইভার না থাকে তাহলে প্যাসেঞ্জারের দাম আছে? বসে থাকতে হবে, কিন্তু কোথাও যেতে পারবে না, ঠিক কি না? এরকম তেল বিনা চলে না। আপনারাও তেল, আপনারা কি তেল, আপনারা কি করবেন? বাই টু বাই আপনারা জবাব দিতে পারলে বক্তার মুখে, বক্তার অন্তরের ভিতরে আমল না থাকলে, বক্তার ভিতরে কিছু না থাকলেও কল্প বের হয়। সুবহানাল্লাহ। এটা হলো আসমানে রিলি হয়, আসমান থেকে রিলি হয়। এটা কিন্তু নিজের কথা না, আসমান থেকে রিলি হয়। দেখবেন অনেকেই জানে না, কিন্তু স্টেজে উঠলেই কিন্তু কল্প বের হয়। হাদিস করার কথা, ঠিক কি না? আসমান থেকে রিলি হয়। একজন বক্তা 30 বছর আপনার কি করেছে? দিনের খেদমত করেছে। প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে বক্তৃতা দেয়।
এই কথাগুলো আপনি তার অন্তর, তার বুকটা ফেলে দেখেন, এই কথাগুলো আপনি পাবেন না। বক্তৃতা দিতেই আছে, কিন্তু আপনি ওই বক্তা বুকটা ফেলে দেখেন, ওই কথাগুলো আর পাবেন না। এই কথাগুলো যে পাই, তাহলে কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা বলতে হবে। তো সবাই যদি জান্নাতে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কি শর্ত করবে? করবে না। তাহলে ভালো মানুষ হয়ে জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কি না? ভালো মানুষ যদি হইতে পারি দুনিয়ায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি জান্নাতে দিয়ে দেবেন। ভালো ব্যবহারও করতে হবে। ভালো ব্যবহারের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে। আল ইহসান, ভালো ব্যবহার কি? একজন আরেকজনের সাথে দেখা হলে মুখ ফিরিয়ে নেয়া? না। কথা বলার মুখ ফিরিয়ে নেয়া? না। গরিব মানুষের যদি পাশে এসে বসে, তাহলে সরে বসা, এটা ভালো ব্যবহার না। কালো মানুষ যদি পাশে এসে বসে, ঘষে বসে, তাহলে সরে বসে, এরকম ভালো ব্যবহার না নাকি? না, এটা ভালো ব্যবহার না। ভালো ব্যবহার কাকে বলা হয়? গরিব মানুষে নেতা যাবে, নেতা সালাম দিতে যাবে গরিব মানুষে, এরও ভালো ব্যবহার, ঠিক কি না? রাজা প্রজাদের সালাম দিতে যাবে, নেতা সাধারণ মানুষদেরকে সালাম দিতে যাবে, সাধারণ মানুষ নেতারা সালাম দিবে, এটাই ভালো ব্যবহার। দুটোটাই সুন্নাত, দুটোটাই ব্যবহার করা। সুবহানাল্লাহ। এক স্টেপে দোকানে চা খায়, একজন বের হয়, তারপর আরেকজন ঢোকে, প্রবেশ করে, ঠিক কি না? এমন আমাদের ভিতরে দ্বন্দ্ব, এমনই দ্বন্দ্ব। একজন বের হয়, তারপর আরেকজন ঢোকে। যে বের হয় সে মনে মনে ভাবে যে মরে যেতে পারে না, এরকম ভাবে মরে যেতে পারে না। এরকম আছে না নাই? আছে। পাশাপাশি বাড়ি, বছরের পর বছর কথা বলে নাই, এমন মানুষ আছে না? আছে। এরকম অভাব আছে। পাশাপাশি বাড়ি থাকা সত্ত্বেও কথা নাই, কাজ নাই, তাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? জামাই শ্বশুরে সালাম দিবে, শ্বশুর জামাইরে সালাম দিবে, এটাই হলো দুটোটা ভালো ব্যবহার। আর আমরা যদি আজকে দেখি একজন ভালো চলতেছে গ্রামের ভিতরে, তাহলে আমাদের গায়ে জ্বালা করা আরম্ভ করে, ঠিক কিনা? জ্বালা করা আরম্ভ হয়ে যায়। আমরা যদি দেখি একজন ভালো খাইতেছে, যাইতেছে, জায়গা জমি কিনতেছে, আমাদের গায়ে জ্বালা করা আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? এটা ভালো ব্যবহার নয়, এটা হলো খারাপ ব্যবহার। ভালো ব্যবহার কি? সবার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো মানুষের কবরে যেতে হবে, ঠিক কিনা? কথা সবাই কিন্তু এখন বাড়ির মহিলাদের কথাই চলে, ঠিক কিনা? বাড়ির মহিলাদের কথা চলে। বর্তমান যুগের সবচাইতে বড় আলামত এটাই, আপনার বিবির কথা শোনা। বিবির কথা শোনা, বেশি করে শোনা, যা বলে তাই শুনে। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? বহু আছে। তো দেখা যায় এক ব্যক্তি দেওরের স্বপ্ন দেখতে, দেও আছে না, জিন দেও, এই দেওরের স্বপ্ন দেখছে, রাতের বেলায় স্বপ্ন দেখতেছে যে কিরকম হিংসা পাশের বাড়ির মানুষের কিরকম দেখতে পারে না, একটু শুনেন। এরকম উদাহরণ আছে না নাই? দেওরের স্বপ্ন দেখতেছে, রাতের বেলা বলতেছে, তুই আজকে কিছু নিবি? বলতেছে নেব না, মানে দিলেই তো নেব, মাগ না দিলে তো নেবেই সবাই, ঠিক কিনা? নেবই তো, যা দিও তাই নেব। বলতেছে তোর যদি একটা দিই, তাহলে তোর পাশের বাড়ি তার সাথে তো দ্বন্দ্ব, তাকে কিন্তু দুইটা দেবে। কথা বলেন নাই? তখন ওই লোকটা বলতেছে, দেওয়ার সাথে বলতেছে যে ওরা তোমার নেওয়ার দরকার নাই,
আমাকে একটা দিবা, আমার সাথে ওকে দেখতেই পারি না, ওকে দুইটা দিবা, এরকম নিবার আমার দরকার নেই, এরকম নিবার দরকার নাই। এরকম করে সকালে বিবির সাথে গিয়ে বলতেছে এরকম পায়াদাম হারাই ফেলেছে, আমাকে রাতের বেলা দিতে চাইছিল, কেউ কিছু দিতে চাইছিল। আমি বললাম না, ওদের সাথে আমার দ্বন্দ্ব, এই জন্য আমি নেব না, আমাকে একটা দেবে, ওদের দুইটা দেবে। বউটা একটু চালাক, স্ত্রীটা চালাক, বলতেছে তোমাকে একটা দিত, তুমি নিতা, ওদের দুটা দিক দিক যাক দিক, তোমার তো একটাই হতো, তুমি নিতে, তুমি নিলে না কেন? এরকম করে ওই লোকটা বলতেছে যে তুমি তো খুশি হলে নিতাম, যার জন্য করি চুরি সেই চোর কয় আমার, তাইলে আমি জানি তুমি বেজার হবে, এই জন্য নিই নাই, তুমি যদি খুশি হইতে চাই তাই। আরেকদিন রাত্রে স্বপ্ন দেখতেছে যে তুই নিবি কিছু, বলতেছে আমার আজকে একটা ছাগল দাও, নিব ছাগল দাও। তখন ওই লোকটা বলতেছে তো কিন্তু আজকে একটা ছাগল দেবো, আমি যাওয়ার সময় কিন্তু ওই পাশের বাড়ি তোর সাথে দ্বন্দ্ব, তাকে দুইটা ছাগল দিয়ে দেবো। বলতেছে দাও, দিয়ে দাও, আমাকে একটা ছাগল দাও, তো দিল। এরকম করে কয়েকদিন পরে আবার এসে স্বপ্ন দেখতেছে যে আজকে কিছু নিবি। তখন ওই লোকটা বলতেছে আমাকে তো একটা করে দাও, আর ওরকে তো দুইটা করে দিয়ে দাও, আমাকে একটা দাও, ওটা দুইটা দাও। আজকে একটা কাজ করো, আমি কিছু নিব না, আমি কিছুই নিব না, আজকে একটা কাজ করো, আমার একটা চোখ আপনি তুলে নিয়ে যান, দেখেন আমার একটা চোখ আপনি তুলে নিয়ে যান, উঠাই নিয়ে যান, উঠাই নিয়ে আপনি যাওয়ার সময় ওর দুইটা চোখ তুলে নিয়ে যাবেন। কত বড় দ্বন্দ্ব, দেখেন কত বড় আপনার হিংসা দ্বন্দ্ব। পাশের বাড়ির মানুষ, পাশের বাড়ি অত মানুষ আপনার বছরকে বছর কথা বলেন, এরকম মানুষ আছে না? আছে। ছেলের ব্যাপারে, ফেরত ব্যাপারে আপনার আপনার কি সম্পর্ক ভিন্ন থাকতে পারে, কিন্তু কোরআন কিন্তু এক, ঠিক কিনা? কোরআন কিন্তু এক। রক্তের বন্ধনের আমাদের দরকার নাই, কিন্তু কোরআনের বন্ধন তো আছে আমাদের, ঠিক কিনা? কোরআনের বন্ধন কিন্তু আমাদের এক। আমরা মুসলমান মুসলমান হয়ে মারামারি করি, আমরা মুসলমান মুসলমান হয়ে মারামারি করতেছি। আজকে ইহুদিরা মুসলমানদের মারবে, তা না করে মুসলমান না দ্বন্দ্ব, ইহুদিরা এই দ্বন্দ্ব দেখে মারামারি দেখে ইহুদিরা পাশে বসে বসে হাসতেছে, ঠিক কিনা? হাসতেছে, তারা উল্লাস করতেছে। আমরা কি করে বলে ওরাই তো ওরা তো ওর মধ্যে ঝগড়াঝাটি করতেছে, মারামারি করতেছে, আর আমরা কি আপনার কি লাগাই, কি ঝগড়াঝাটি লাগাই, এরা হাসাহাসি করতেছে, উল্লাস করতেছে। মুসলমানের এরকম ভালো হবে না, কেনা এটা ভালো হবে না। মুসলমান মুসলমান থাকবে নির্বিচার, ভালো ব্যবহার ওয়ালা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পুলিশের বিরুদ্ধে সিরিয়া, কিন্তু পুলিশরা মারামারি করে না, ঠিক কিনা? আর্মির আপনার পোশাক এক, এরা কিন্তু মারামারি করে না। বিডিআর পোশাক এক, এরা কিন্তু মারামারি করে না। হিন্দুরা মারামারি করে না, খ্রিস্টানরা মারামারি করে না, ঠিক কিনা? আমরা মুসলমান হইয়া মারামারি করতেছি, মুসলমান হইয়া নিজের ভাইকে জবাই করতেছে, ঠিক কিনা? মুসলমান হইয়া নিজের মাকে জবাই করতেছে, মুসলমান হইয়া নিজের আব্বাকে জবাই করতেছে। এরকম পত্রিকা খুলে দেখেন না আপনারা? ফেসবুক, ইউটিউবে দেখছেন না? ফেসবুক খুললেই দেখা যায় এরকম। সন্তানকে বলারে হত্যা করা, কোরআনে বলা আছে যদি কোনো বান্দা একজন মানুষকে বাঁচায় দিল, কজন মানুষ? একজন। পৃথিবীর একজন মানুষকে বাঁচিয়ে দিল মৃত্যুর থেকে, যে কোনো কন্টাক্টটা বাঁচিয়ে দিল, তাইলে বলা হয়েছে যে সারা পৃথিবীর মানুষকে বাঁচাই দিয়েছে, সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তাহলে সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। কার কথা? আমার কথা না, আল্লাহ কোরআন কথা, আল্লাহ কোরআনের কথা, হাদিসের কথা। তাহলে মুসলমান
মুসলমানের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? মুসলমান থাকবে নির্বিচার, মুসলমানের ভিতরে কোনো ভেজাল থাকলে হবে না, নির্বিচার থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান রাজা প্রজাদের বলতেছে যে এই উজিরকে বলতেছে, উজির আমার রাজ্যের মানুষেরা কার কথা বলে? তখন উজির বলতেছে আপনার কথায় কি রাখাও চলে না। রাজারে বলতেছে আপনার কথায় কেউ চলে না, সকলের বাড়ি এখন রাজা আছে, সকলের বাড়ি এখন রাজা আছে, বাড়িওয়ালার কথা শুনে শুনে কাজ করে। তখন বলতেছে ওই রাজা বলতেছে যে যাদের জন্য এতদিন ব্যয় করলাম, জিন্দেগি নষ্ট করে ফেললাম, যাদের জন্য তারা নাকি আমার কথা শোনে না। এই যে একটা সমাবেশ ডাকার পরে তখন ওই রাজা বলতেছে, ভাষণ দিচ্ছে যে সম্মানিত আমার প্রজামণ্ডলীরা, সম্মানিত আমার ভাই বোনেরা, আমি বিশ্বস্ত সূত্রে শুনতে পাইলাম আমি আপনাদের জন্য কারবার করলাম, আমি আপনাদের জন্য ব্রিজ করলাম, রাস্তা নির্মাণ করলাম, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আপনারা নাকি আমার কথাই চলেন না, আপনারা নাকি সকলের বিবিধ কথাই চলাচল করেন। যারা আমার কথা চলেন তারা আমার ডান দিকে যান, ডান হাতের দিকে চলে যান। যারা আমার কথা চলেন না, বিবিধ কথায় চলেন, তারা বাম দিকে যান। তখন সব দিক আপনার বাম দিকে চলে গেছে, বিবিধ কথা চলে, সবাই বাম দিকে চলে গেছে, ডান দিকে কেউ যায় না। একদম নাক বরাবর বসে আছে, সোজাসুজি বসে আছে, ও ডান দিকেও যায় না, বাম দিকেও যায় না, নাক বরাবর বসে আছে সোজা। তখন ওই রাজা বলতেছে যে সবাই তো আবার বাম দিকে চলে গেছে, তুই একদিকে যা, ডান দিকে যা না বাম দিকে যা, একদিকে যা। তখন ওই লোকটা বলতেছে যে আমি কোনো দিকে যাবো না, কারণ আমি বাড়ির থেকে যখন বের হয়ে আসছি, আসার পথে আমার বিবি বলতেছে যে রাজার কথা যদি কোনো দিকে যাও তাহলে তোমার বাড়ি আসলে ঠ্যাং ভেঙে ফেলবে, ঠ্যাং ভেঙে ফেলবে। তাহলে ওই লোকটা বোর কথা চললো না। এখন আমরা হয়ে গেছি কি জানেন? আমরা হয়ে গেছি আপনার জোগাড়ি, মহিলারা হয়ে গেছে রাজমিস্ত্রি, ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাজমিস্ত্রি ওরা হয়ে গেছে, আমরা হলো জোগাড়ি। আমরা এখন দেখা যায় মহিলারা বাজার করতে যায়, খরচ নেয়, আর পুরুষেরা কি করে? স্বামী ব্যাগ নিয়ে নিয়ে পেছনে হাঁটে। এরকম আছে না? আছে না? সত্য কথা বললাম, মিথ্যা কথা বললাম? এরকম হচ্ছে না? সবচেয়ে বড় আলামত এটা যে বিবির কথা শোনা, বিবির কথা শোনা যাবে কিন্তু ভালো ভালো কথা বলা, আর আপনি সব কথা কিন্তু বিবির সাথে বলা যাবে না। কখন রাখতে হবে? ওদের ঠোঁট পাতলা, মুখ পাতলা, গোপন গোপন কথাগুলো আপনি লিখে দিবেন, বুদ্ধিগুলো চলবে। কথা বলেন নাই? হ্যাঁ, সব কথা বলতে পারবেন না। ঠোঁট পাতলা, একটু পানি আনতে গিয়ে যদি 3জন মহিলা 2জন মহিলা একটা করে কলকাতার গল্প তুলে দিবে, কলকাতার গল্প পড়াই দিবে, ঠিক কিনা? পানি আনতে গিয়ে সব গল্প তুলে দেবে। স্বামী যদি খুনও করে ফেলে, যদি স্বামী স্ত্রীর সাথে বলে, স্ত্রী ওই একদিন না একদিন স্বামীর সাথে ঝগড়া করে পরে বলে দেবে, স্বামীর সাথে ঝগড়া করে পরে দ্বন্দ্ব করে আপনার কি আরেক স্ত্রীর সাথে আরেক মহিলার সাথে বলে দেবে, আপনার কথা ফাঁস হয়ে গেছে। এই জন্য ভালো ভালো কথাগুলো বলা যাবে, কিন্তু যেগুলো আপনি গোপন কাজ করছেন, এ কাজ করছেন, সেগুলো বলতে পারবেন না। কত টাকা ইনকাম করতেছেন, কত টাকা এ করতেছে, এগুলো বলতে পারবেন না, এটা নিষেধ আছে। কত টাকা ইনকাম করতেছেন, এগুলো নিষেধ আছে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমিন। এইজন্য ভালো ব্যবহার করতে পারবেন তো ইনশাআল্লাহ সবার সাথে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইহসান, তোমরা ভালো ব্যবহার করো। ভালো
প্রতিষ্ঠিত করো। যাদের ভিতরে ভালোবাসা নাই তারা পৃথিবীতে মানুষ হতে পারে না। মানুষ হলেও তারা জানোয়ার। কার কথা? আল্লাহর কথা। এটা হলো আল্লাহর কথা। ভালো মানুষ নয় যারা মানুষ হতে পারে না। মানুষ কিন্তু মানুষ, ঠিক কিনা? হুশে চলে, হুশে যাদের হুশ। আর যারা মানুষ তারা পৃথিবীতে ভালো কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারে। কথা ঠিক কিনা? যারা মানুষ তাদের ইতিহাস দেখেন, তাদের ইতিহাস দেখেন, ইতিহাস পড়ে পড়ে দেখেন তারা ভালো মানুষ। আজকে তাদের ইতিহাস তারা পড়ি, তাদের বলতে পারে যে আজকের এই ভালো মানুষ মরে গেছে, ভালো মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে। আসমান জমিন সবাই কান্নাকাটি করে তার জন্য। কথা ঠিক কিনা? আর যদি খারাপ মানুষ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায় তাইলে আমাদের উপরে খুব মুসিবত। আর পৃথিবীর থেকে যদি খারাপ মানুষ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে আসমান জমিন মানুষরা সবাই আপনার জন্য হাসতে থাকবে। কারণ বলবে জালিম মারা গেছে ভালো হয়েছে, জালিম মারা গেছে ভালো হয়েছে। এমন জালিম পৃথিবীতে অধিকার নাই, এমন জালিম পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, খুব ভালো হয়েছে। কথা ঠিক কিনা? ওই এক বুজুর্গ এক আপনার জালিম মারা গেছে, জালিমের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছে আর বলতেছে জালিমিনা মুত্তাদিদান মেমেলুস। এমন জালিম পৃথিবীতে আপনার ঘুমায় থাকাছে মরে যাওয়া ভালো, ঘুমায় থাকাছে মরে যাওয়া ভালো। এই কথা বলতেছে ঘুমায় থাকার থেকে মরে যাওয়া ভালো। কারণ কি? যার জন্য, যাকে নিয়ে আপনার সৃষ্টি খারাপ সৃষ্টি হয়, আপনার জোর জুলুম করে, হ্যাঁ তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা? আর মাজলুমের দোয়া কিন্তু কবুল হয়। মাজলুমের দোয়া আসমান এবং জমিনের ভিতরে ওই বান্দার মধ্যে কিন্তু আপনার পর্দা নাই, কোনো পর্দা নাই। মাজলুমের দোয়ার ভিতরে কোনো পর্দা নাই। মাজলুম দোয়া করবে তো আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা নাকি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, হাদিসের কথা। এইজন্য বেশি বেশি করে দোয়া করা, যারা মাজলুম আছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। মাজলুমের দোয়া যখন কবুল হবে বেশি বেশি করে দোয়া করা, ওই সুযোগে দোয়া কবুল করে নেওয়া, ঠিক কি না? আল্লাহ আপনার পিতামাতার দোয়া কবুল হয় তো পিতামাতাকে উচিত বেশি বেশি করে দোয়া করা সন্তানের জন্য, ঠিক কি না? এরকম ঠিক কি না? রোজাদারের দোয়া কবুল হয়, রোজাদারের বেশি বেশি করে দোয়া করা উচিত। ইমামের দোয়া কবুল হয়, ইমামের বেশি বেশি করে দোয়া করা উচিত। এই জন্য ইমামরা মসজিদে আপনার কি নামাজ পড়ে শুধু ঘোরাফেরা করে এরকম না। মসজিদে ইমামরা কিন্তু রাতের উপর তাহাজ্জুদ নামাজ পড়ে, ঠিক কি না? ঠিক কি না? তাহাজ্জুদ নামাজ পড়ে। এই জন্য ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে, ভালো হইতে কিন্তু পয়সা লাগে নাকি? পয়সা লাগে না, ভালো হওয়া যায়, ভালো হওয়া যায়। কিন্তু খারাপ হইতে গেলে পয়সা লাগে, ঠিক কি না? এগুলো প্রমাণ আছে না আপনাদের? ভালো হইতে গেলে পয়সা লাগে না, খারাপ হইতে গেলে পয়সা লাগে, ঠিক কি না? এই জন্য ভালো মানুষ হইতে পারবেন ইনশাআল্লাহ। ভালো মানুষ হইতে হবে ইহসান। যারা পৃথিবীতে ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, এটার নাম কিন্তু শুধু ভালো মানুষ নয়। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এই দুটাই মানার নাম হলো ভালো ব্যবহার, ভালো কাজ করা, ঠিক কিনা? একটা ঘটনা আছে, এই ঘটনা বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, সময় পার হয়ে যাবে। মদিনা থেকে এক নওজোয়ান যুবক, এই যুবক কিন্তু মদিনায় যাবে। মদিনা থেকে তার বাড়ি 350 মাইল দূরে, 350 মাইল দূরে। এই যুবক কি করবে? মদিনায় যাবে, মদিনায় কোনো কাজের জন্য যাবে। তখনকার রাস্তাও কিন্তু আপনার কি ছিল? পাহাড়, আপনার পাথর বিচ্ছিল পথ, বন্দরগিরি পথ, অন্ধকারের পথ ছিল, কথা ঠিক কিনা? মরুভূমির পথ। রাতের বেলায় যারা রওনা দিত, রাতের বেলায় আপনার রওনা দিত, রাতের বেলায় যতদূর আগায়, দিনের বেলায় কিন্তু রোদ তাপে আগানো যেত না, সফর করা যেত না। এই জন্য 350 মাইল পর্যন্ত যাবে। ওখানে যাইতে গেলে আপনার সপ্তাহ পর সপ্তাহ লেগে যায়।
একটা প্রয়োজনে যাবে সপ্তাহ পর সপ্তাহ গিয়ে আপনি সে প্রয়োজনটা মিটে রাখবেন, এরকম একটা কাজ না। তখন তো আপনার উটের ব্যবস্থা ছিল, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল নি, গাড়ির ব্যবস্থা ছিল না। আপনার মরুভূমির জাহাজ কি? উট। মরুভূমির জাহাজ উট। সুবহানাল্লাহ বলেন। তো বন্দর গিরিপথ সপ্তাহ পর সপ্তাহ লেগে যেত। তখন ওই যুবক রওনা দিল। যুবক রওনা দেওয়ার পরে প্রায় 150 মাইল পর্যন্ত পৌঁছে গেছে। 150 মাইল পথের আপনার 350 মাইলের মধ্যে অর্ধেক পর্যন্ত পৌঁছে গেছে। তখন মনে মনে একটা ভাবতেছে, দিনের বেলায় সেখানে দিনের বেলায় সফর করে ক্লান্ত হয়ে গেছে, মনে মনে ভাবতেছে যে একটা খেজুর গাছের বাগান যদি পেয়ে যায়, ওই খেজুর গাছের বাগানে গিয়ে আমি একটু নিরাপদে একটু ঘুমাইলাম, একটু ক্লান্তি দূর করলাম। তো ওই নওজোয়ান যুবক কি করলো? নওজোয়ান যুবক একটা খেজুর গাছ তালাশ করে পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছের ভিতরে গিয়া ওই উটটা, নিজের উটটা কি করলো? ওই খেজুর গাছের গোড়ায় একটু বাঁধন দিয়ে দিল, রশি দিয়া বাঁধন দিয়ে দিল। দুর্বল বাঁধন হয়েছিল রশিটা। তো ওই নওজোয়ান যুবক ক্লান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় শুইতে দেরি হয়েছে, কিন্তু ঘুমাইতে আর দেরি হয় না, ক্লান্ত অবস্থা। তো ওই নওজোয়ান যুবক কি করলো? ঘুমাইলো। ঘুমানোর পরে ওই যুবক যে আপনার খেজুর গাছের গোড়ায় রশি দিয়ে উটটা বেঁধে রেখেছিল, দুর্বল বাঁধন হয়েছিল। দুর্বল বাঁধন হয়ে যাওয়ার পরে আপনার ছুটে গেছে, উটের বাঁধনটা খুলে গেছে। যাওয়ার পরে আপনার পাশে ছিল আপনার খেজুর গাছের সারার বাগান, সারা বন ছিল, সারা। তখনকার তো খেজুর গাছ বন এখন বলে। তো খেজুর গাছের সারার ভিতরে গিয়ে আপনার নষ্ট করতেছে উটটা। উট তো বুঝে না, নষ্ট করতেছে। ও বাগানের মালিক ছিল একটা মুরব্বি টাইপের। বাগানের মালিক দেখলো যে কি করলো, আমার খেজুর গাছের বাগান তো নষ্ট করে ফেলতেছে। আমি তো আর দুর্বল মানুষ, মুরব্বি দুর্বল মানুষ, আমি তো আর কাদার ভিতরে গিয়ে, ট্যাঙ্কের ভিতরে গিয়ে আমি তো আর আপনার সরাতে পারি না। এখন কি করি, একটা পাথর হাতে লই, একটা চুপটা পাথর হাতে নিয়ে এরকম ঢিলটা মেরে দিছে। মেরে দেওয়ার পরে আপনার উটের মাথায় লেগে হাড় ছিদ্র হয়ে আপনার রক্ত ভরা অবস্থায় এক প্রকার মারা গেছে। কথা বুঝেছেন? রক্ত ভরা অবস্থায় মারা গেছে। ভালো ব্যবহার কার কয়? একজন আরেকজনের সাথে আপনার মহব্বত, এক ভাই আরেক ভাইয়ের মহব্বতে জীবন বিলাই দেওয়ার নামই ভালো ব্যবহার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে না কথা? ঠিক। ভালো ব্যবহার। তো মারা যাওয়ার পরে নওজোয়ান যুবক ঘুমায় আছেন। তখন সূর্যের আলো খেজুর গাছে আপনার পাতার ভাগ দিয়ে সূর্যের আলো নওজোয়ান যুবকের মুখে লাগছে, ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যাওয়ার পরে তখন উঠে দেখে উট নাই। এত তো আপনার পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, তার একটা চিন্তা যে এতটুকু পথ আমার যেতে হবে, উট কই গেল? মাথায় একটা চিন্তা, রাগ থাকে না, রাগ থাকে কিন্তু লোকায়া। তখন উঠে দেখে আপনার পাশেই একটা ক্ষেতের ভিতরে তার উটটা কি রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে। তার পাশেই দাঁড়ায় আছে একটা মুরব্বী, বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ দাঁড়ায় আছে। তখন কে মারলো? আমি মেরে ফেলছি। সাফা মানা সরল মনা মানুষ, সরল মানুষ বলে ফেলছে আমি মেরে ফেলছি। কেন আমার এই জমিন নষ্ট করতেছে? তখন রাগে অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় এত গুসা হয়ে গেছে। ওই এক প্রকার আপনার কি করলো, এক সময় কি মারতে মারতে আপনার বলে বৃদ্ধ লোকটাকে মারা আরম্ভ করেছে। এই লোকটা কিন্তু ভালো, কিন্তু গুসার অবস্থা, গুসা মারতে মারতে বৃদ্ধ মানুষকে এক প্রকার মেরে ফেলছে। বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, তাকে মেরে ফেলছে। মারার পরে তার অনুশোচনা হইল, হায় হায় কি করলাম। কিন্তু মুসলমান কিন্তু একটা কাজ করার পরে তার একটা অনুশোচনা আসে, ঠিক কিনা? কি করলাম? যেরকম বউ তালাক দেওয়ার পরে অনুশোচনা আসে, বউ তালাক দেওয়ার পরে অনুশোচনা আসে না, স্ত্রী তালাক দেওয়ার পরে অনুশোচনা আসে না, কি করলাম? তখন হুজুরদেরকে বলে দেয় যে হুজুর একটু হালাল করে দেন। তখন আর হালাল হবে? কথা হালাল হবে? তওবা করলে হালাল হবে? হালাল হবে না।
অনেক বলছিলাম তো আমি তালাকের ব্যবস্থা বলছিলাম না, সবাই তো জানেন। তখন আর হবে না, অনুশোচনা আসা চাই, ভুল করলে অনুশোচনা আসতে হবে। ভুল করার আগে অনুশোচনা আসা চাই। আমার তো ভুল করার পর অনুশোচনা আসে, ভুল করার আগে অনুশোচনা আসতে হবে যে আমি কি করতেছি এই কাজটা, ঠিক কিনা? তো ওই লোককে মারার পরে বলতেছে আমি কি করলাম, আমি তো আসামি হয়ে গেলাম দুনিয়ায়, আল্লাহর কাছে তো আসামি হয়ে গেলাম। তখন আর কোথাও যায় না, ওই নওজোয়ান যুবক দাঁড়ায় আছে ওই মৃত ব্যক্তির পাশে। বিকাল বেলায় বড় দুই সন্তান বাগানে বাবার সন্তান আছে। বাবার সন্তানে আসার পর এক পর্যায়ে দেখলো বাবা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর তার পাশেই দেখলো এক যুবক, নওজোয়ান যুবক দাঁড়ানো। ওই দুই সন্তান এসে বলতেছে, ও নওজোয়ান যুবক, জানো কি আমার বাবারে কে মারছে? নওজোয়ান যুবকটি বলতেছে, আমি মুসলমান, আমি মেরে ফেলেছি আপনাদের বাবাকে, আমার ভুল হয়ে গেছে। এই দুই যুবক বলতেছে, ও নওজোয়ান যুবক, তুমি মেরে ফেলেছো, তুমি পালাও না, এখান থেকে চলে যাও না কেন? ওই নওজোয়ান যুবক দেখে বলতেছেন, আমি তো আসামি হয়ে গেছি, আমি পালাইব না। আমি এখন যদি এখান থেকে পালাই তাহলে দুনিয়ার বিচার দুনিয়ায় আমি করতে চাই, এখন থেকে আমি পালাইলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। ও ভাই, তোমরা তো হয়তো মুসলমান, চলো শরিয়াত আদালতে যাই, যেখানে বিচার হয় সেখানে চলো আমরা যাই। এখন বিচার নিয়ে আমি সমাধান করতে চাই, দুনিয়ার বিচার দুনিয়ার হয়ে যাক, দুনিয়ার বিচার দুনিয়ার হয়ে যাক, আমি আখিরাতে গিয়ে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যেতে পারি। আমি যদি আজকে যদি এই বিচারটা না হয় তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাবো, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো বলবো নাকি? কত সুন্দর মানুষ মেরে দাঁড়ায় আছে। আমরা কি করতাম বলেন? আমরা পালাইতাম, দেশ থেকে চলে যেতাম, বাংলাদেশ থেকে কোথায় চলে যেতাম? কোথায় চলে যেতাম? আমাদের নিজের খেয়াল আমরা জানতামই না, কথা ঠিক কিনা? তখন ওই লোকটা বলতেছে, আমি এখনই বিচার করতে চাই, কোন জায়গায় শরিয়া আদালত যেখানে সুষ্ঠু বিচার হয় সেখানে চলে আসবে। তখন ওই নওজোয়ান যুবক, তাদের বাপ হারাই গেছে, তাদের মনে তো ক্ষিপ্ত, চলে গেল। তখনকার হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সুষ্ঠু বিচার হবে না, কি বিচার হবে? সুষ্ঠু বিচার হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে চলে গেল। দরবারে চলে যাওয়ার পরে সব বিস্তারিত বলল। বিস্তারিত বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার একটা উট মারছে, উট দিয়ে দিলেই তো হইতো, তুমি মানুষ কেন মারলা? মানুষ কেন মারলা? তুমি মানুষ মারছো, তোমার এখন গলা কাটা যাবে। তখন এরকম একটা যুগ ছিল, মানুষ মারলে কি হয়? গলা কাটা যাবে। জল্লাদকে আদেশ করা হলো, ফাঁসির কাস্টে দিয়ে দাও, ফাঁসির কাস্টে দিয়ে দাও। তখন ওই যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, মরার পূর্বে কি আপনার কোনো বাসনা আছে? মরার পূর্বে আপনার কোনো বাসনা আছে নি? বলেন, আপনি পূরণ করে দেওয়া হবে, যা বলবেন তা পূরণ করে দেওয়া হবে। ওই নওজোয়ান যুবক ডেকে বলতেছে, আমার একটাই শুধু তামান্না, একটাই শুধু আমার মনে বাসনা, আমি একটা ঋণী। আমার বাড়ি থেকে বহু দূরে এক ইহুদির বাড়ি, আমি ব্যবসা করতাম। ব্যবসা করতে গিয়ে ওই ইহুদির কাছ থেকে আমি মালামাল আনতাম, টাকা আনতাম। টাকা আনার পরে আমি এসেছি, এখানে চলে আসলাম। আসার পরে আমি ঋণ হয়ে গেছি। আমার ইহুদির বাড়ির মানুষ আমার বাড়ির মানুষ চিনে না, আমার বাড়ির মানুষ ইহুদির বাড়ির মানুষে চিনে না। তাহলে আপনি যদি আমার কয়েকদিন ছুটি দিতেন তাহলে আমার এই মনের বাসনা, আমি টাকাটা ঋণ পরিশোধ করে বাড়ি থেকে আমি
পাক পবিত্র হয়ে আমি আপনার কাছে বিচারের মঞ্চে আসলাম, আপনি যা বিচার করতেন তাই আমি সুস্থভাবে আমি বিচারের মাথার দিলাম। সুবহানাল্লাহ, আমি পাক পবিত্র হতে চাই। বলতেছে আমি যদি এই আমার কাছে দিছে এই ইহুদি আমানত যদি আমি খেয়ানত করি মরে যাই, তাহলে সারা জীবন এই ইহুদি মুসলমানদের গালি দিয়ে আমানত খেয়ানত করে হবে, খেয়ানতকারী বলে বলে গালি দিবে। আমি আমার ভবিষ্যতের চিন্তা করতেছি না, আমি মুসলমানের ভবিষ্যতের চিন্তা করতেছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তাই কেমন মানুষ তারা? বলতে আমি মুসলমানের ভবিষ্যতের চিন্তা করি। বলতেছে আমার যদি এরকম ছুটি দিতেন তাহলে আমি ঋণ পরিশোধ করে আমি বিচারের মঞ্চে আসতাম, তাহলে আমি পাক পবিত্র হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যেতাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোমার সাথে তো 2-3 জন পাঠাই দেওয়া সম্ভব নয়, তুমি এক্ষুনি তুমি 2-3 জন তোমার বাড়িতে পাঠাই দিলাম, 10 জনে মিলে আমার 2-3 জনকে মেরে ফেললো, আরো 3 জন জোড়া হইল, এরকম সম্ভব নয়। 3 জন পাঠাই দেওয়া সম্ভব নয়। আর তোমার সাথে আপনার 25-30 জন পাঠিয়ে দিও, এমনও কোনো সম্ভব নয়। এখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম সব জায়গায় জায়গায়, এখন মানুষ নাই। একটা প্রসেস আছে, তুমি যদি তোমার কোনো আত্মীয় যদি থেকে থাকে, আত্মীয়রে তুমি আমাদের কাছ থেকে জিম্মাদার দিয়ে দাও। যদি তুমি আত্মীয়কে জিম্মাদার দিয়ে তুমি চলে যাওয়ার পরে যদি নির্ধারিত সময় না আসো, তাহলে কি করবে? ওই আত্মীয়রে তোমার জায়গায় তাকে জবাই করে দিও। আর যদি তুমি যে নির্ধারিত সময় আসো, তাহলে তোমাকে ছেড়ে দিলাম, তোমার আত্মীয়কে ছেড়ে দিলাম। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না নাকি? ঠিক আছে। তাহলে কি করলো? আত্মীয়রে দিয়ে দাও। তখন ওই যুবক বলতেছে আমার কোনো আত্মীয় এই মদিনায় নাই, আমার কোনো আত্মীয় মদিনায় নাই। আমার কোনো যদি জোরের ভাই থাকতো তাহলে ওই জোরের ভাই কোনোদিন চাইতো না আমি ভাই ঋণ থেকে কবরে যাক। আমার যদি বাবা থাকতো, বাবা কোনোদিন চাইতো না ছেলের ঋণ থেকে কবরে যাক। আমার মা যদি থাকতো, মাও চাইতো না ছেলের ঋণ থেকে কবরে যাক। আমার কোনো আত্মীয় স্বজন থাকতো, ওই আত্মীয় স্বজনকে চাইতো না আমি কবরে যাই ঋণ রেখে, এরকম কেউ চাইতো না। তাহলে আমার কোনো আত্মীয় ওখানে পাওয়া যাবে না। আমার ফাঁসির কাস্টে দিয়ে দেন, আমার গলা কেটে দিয়ে দেন, বিচার কার্যকর করা হোক, ফাঁসির কাস্টে দিয়ে দেন। তখন এই কার্যকর তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন জান্নাতে ফাঁসির কাস্টে দিয়ে দাও। তখন একজন 2 হাত উঁচু করে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন। এমন সময় একজন হাত উঁচু করে বলতেছে খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, এই ভাইয়ের যদি কোনো ভাই থাকতো তাহলে ওই ভাই কোনদিন চাইতো না ঋণ থেকে কবরে যান, বাবা থাকলে ঋণ থেকে কবরে যান। সুতরাং তার আত্মীয় স্বজন কেউ নাই, আমি ওই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে হাত তুলে দেখাইছে তার নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ সাহাবী নয়, পয়গম্বরের সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের খাদেম ছিলেন হযরত আবু যর গিফারী, খাদেমে খৈরুল বশর, খিদমতু মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। সুবহানাল্লাহ। নিজের পয়গম্বরের খেদমত করতে গিয়া নিজের ঘর পর্যন্ত বানাতে পারেন এমন এক সাহাবী। সুবহানাল্লাহ। নিজে ঘর পর্যন্ত বানাইতে পারেন না, পয়গম্বরের আপনার কি করতে গিয়ে খেদমত করতে গিয়ে এমন একজন সাহাবী হাত ধরে বলতেছে আমি এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমার ভাইরা ছেড়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জানেজ হয়ে গেছে, জানেজ হয়ে গেছে, জানেজা ভাই ভাই জানেজা, আমার ভাইরা ছেড়ে দিয়ে দাও। তখন খলিফাতুল মুসলিম বলতেছে ওই নির্ধারিত যদি সময় যদি না আসে তাহলে আপনার গলা কাটা যাবে, তখন যাক গলা কাটা যাক। তখন ওই তাকে বিদায় দিয়েছে, বলতেছে নওজোয়ান যুবক তুমি আগামী
1 তারিখে আপনার আরবি মাসের 1 তারিখে জুম্মার পূর্বেই এই মদিনার মসজিদে আপনার পয়গম্বরের মসজিদে আপনি নামাজ পড়বেন, জুম্মার নামাজ আদায় করবেন, প্রস্তুতি নিয়ে আসবেন। জানি 1 মাসের একটা ছুটি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন। ছুটি দিয়ে দিল, নওজোয়ান চলে গেল। এদিকে 2 সন্তান, এই যুবক 2 সন্তান পিতার হত্যার বিচার। ওই যুবক সন্তানকে খলিফাতুল মুসলিম ডেকে বলতেছে, আপনারাও পরে চলে যান, আপনারা আগামী মাসের 1 তারিখে আরবি মাসের 1 তারিখে জুম্মার পূর্বে চলে আসবেন। যদি আপনার নওজোয়ান যুবক না আসে, আপনার হত্যার বিচার চান, তাহলে এই আবু যরকে গলা কেটে আপনার বিচার করলে হত্যার বিচার আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমের কিরকম বিচার। তো চলে গেল, যাওয়ার পরে আপনারা কি করলো? জুম্মার পূর্বে কেউ আসে না, এদিকে নামাজ শেষ, পত্রবায়ক পড়ে গেছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। 1 মাস হয়ে গেছে, পত্রবায়ক পড়ে গেছে যে আবু যর তুমি চলে আসো। চলে আসার পরে আপনি এমন ভাবে চলে আসবেন, আপনার ভাই চলে এখন আসি নাই, এমন ভাবে চলে আসবেন যে জুম্মার নামাজের শেষ জুম্মা, জীবনের শেষ জুম্মার প্রস্তুতি নিয়ে আপনি চলে আসেন। আর কোনদিন জুম্মা আপনার কবরে জড়তে নাও পারে। কে বলতেছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু পত্রবায়ক করে দিয়েছে। তখন ওই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আপনার কি করলো? সুন্দর পোশাক পরে আপনার আদর দাড়ি রেখে চলে আসলো জীবনের শেষ জুম্মা পড়ার লাগে মদিনার মসজিদে, পয়গম্বর মসজিদে। সুবহানাল্লাহ বলেন। চলে আসার পরে কি করলো? চলে আসার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাস্টে দিচ্ছে। এই যুবক কিন্তু কোনো আসি না, যুবক আসো না, ফাঁসির কাস্টে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন মদিনার কান্না গোল পড়ছে, মদিনায় কান্না গোল পড়ছে। একজন নির্দোষ, একজন দোষী মানুষের জায়গায় নির্দোষ একজন মানুষের আপনার ফাঁসির কাস্টে গলা কাটা যাবে, এমন মানুষ সহ্য করতে পারতেছে না। একজন জান্নাতি সাথী করে মানুষ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সাথী করে সাহাবী, এই সাহাবী যখন এই কথা শুনতে সকল মদিনা কান্না গোল পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষের, জান্নাতি মানুষের গলা কাটা যাবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাস্টে দেওয়ার কথা বললে, তখন আরো মানুষরা করতেছে যে অপেক্ষা করা হোক, একটু অপেক্ষা করা হোক। যে দেখা যায়, ওই যে দেখা যায় আপনার মদিনার মানুষ ভালো উঠাইয়া একজন আসতেছে, এক যুবক আসতেছে, দেখা যায় কে আসতেছে, দেখা যায় অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু মরুভূমি থেকে দেখা যায়। তো চলে আসলো ওই নওজোয়ান যুবক, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, নওজোয়ান যুবক চলে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নেমে, উটের পিঠ থেকে নেমে নামলো। নামার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু সামনে যাওয়ালো। হযরত ওমর রাদিয়াল্লাহু সামনে এসে বলতেছে, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমার ঘোড়ার সিং পোস্ট আমার আপনার কি হলো, রাস্তায় ভেঙে গিয়েছিল, এই জন্য আমি নির্ধারিত সময় আসতে পারি না। নির্ধারিত সময় আসতাম, আমি 350 আমি পাক পবিত্র হয়ে কবরে যাওয়ার জন্য 350 মাইল আমি ঘোড়া ধরে এসেছি আপনাদের সামনে গলা কাটার জন্য। কি বিচার হবে? 350 মাইল পর্যন্ত ঘোড়া দৌড়ে এসেছে, পাক পবিত্র দুনিয়ার বিচার দুনিয়া করতে চায়। সুবহানাল্লাহ বলেন। তখন ওই লোকটা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘোড়া, তার মুখে আপনার কপালে চুমু খেয়ে বলতেছে, তার কপালে চুমু খেয়ে বলতেছে, এমন একটা মানুষ যে 350 মাইল পর্যন্ত ঘোড়া দৌড়ে যে মদিনা চলে আসছে পাক পবিত্র হয়ে কবর দেওয়ার জন্য, সেই কতদিন ইসলাম দিতে হবে, খুন করতে পারে না। তবুও আপনার নাম জান্নাতের খাতায় কবে উঠে গেছে, গোলা করার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। তবুও আপনার আল্লাহর আইন এটা কার্যকর করতে হবে। তখন ওই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে নামায়া একজন জান্নাতি মানুষকে নামায়া আরেকজন জান্নাতীকে তুলতেছে। সুবহানাল্লাহ বলেন। তোলার পরে যখন ফাঁসির কাস্টে দিচ্ছে, যখন গলা কাটা হবে, তখন কি করতেছে? তখন আরেক দুইজন কি আর দুইজন হাত তুলে বলতেছে, দুই যুবক ওই যে বাপের হত্যার বিচার করতেছে, দাবি করতেছে যে আমার পিতার বিচার হোক। সেই দুইজন যুবক কি করলো? সেই দুইজন যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি আজকে আরেকটা বিচার দিতে চাই, আরেকটা কথা বলতে চাই, যে যে বাপের হত্যার বিচার আপনার কাছে দিয়েছিলাম, এই হত্যার বিচার আমরা উঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। যে যুবক 350 বছর 350 মাইল পর্যন্ত
সাহেব থেকে নামাই দেন, আপন নিজের ভাইয়ের কোলে আমি বাড়ি নিয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এর ভিতরে একটা কথা আছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কিন্তু আপনার কি বড় একজন সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবী, এই সাহাবী কিন্তু সবাই কিন্তু আসমানের ফেরেশতারা সবাই চিনতো। সুবহানাল্লাহ বলেন। আসমানের ফেরেশতা সবাই চিনতো, আসমানের ফেরেশতা সবাই চিনতো। কিসের জন্য জানতো? দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে চিনতো। দুইটা কারণে কি? একটা কারণ লিকাসরাতি সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়তো। সুবহানাল্লাহ বলেন। এত খতমের সওয়াবটা আমলনামায় ছিল, অন্য কোন মানুষের আমলনামায় এরকম খতমের সওয়াব ছিল না। আরেকটা কারণে আপনার লিস্তিকারি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করতো, বেশি মনে করতো, ছোট মনে করতো। ওই মনে করতো যে আল্লাহ যদি জাহান্নামের আগুনে ফেলানোর জন্য কোন মানুষ বানায় থাকে, তাহলে আমি আবু যরকে বানাইছি ফেলানোর জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের কেমন একটা আচরণ ছিল, ভালো ব্যবহার ছিল। আজকে আমরা দীপ্ত সফল করতে পারবো না, কারোর পেছনে রাখবো না, আমরা ভালোভাবে ন্যায় বিচার করে চলবো। পারবেন তো ইনশাআল্লাহ? ভালোভাবে চলতে হবে, ভালোভাবে চলতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।